আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা কোরআন শিখি সহজে এর 6 নম্বর ক্লাস করব। এই ক্লাসের বিষয়বস্তু হলো মার্কার পরিচয় এবং চিহ্নের পরিচয়। স্বনির্ভর মার্কা, যেগুলো অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে। নাম: জবর, জের, পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই 9টা মার্কা হলো স্বনির্ভর। এগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে। যেমন দেখেন আপনারা, বা জবর বা, বা জবর বা, বাংলাতে লেখা আছে বানানটা। বা জের বি, বা জের বি, বা পেশ বু। জবরের উচ্চারণ আকার হবে, জেরের উচ্চারণ রুস্বীকারের মতো হবে বাংলায়, পেশের উচ্চারণ রুস্বকারের মতো হবে। দুই জেরের উচ্চারণ হবে বা দুই জবর বান। এক জবরের উচ্চারণের সাথে একটা দন্তান্ন লাগাবেন, তাহলে দুই জবর উচ্চারণ বের হয়ে যাবে। বা জবর বা আর বা দুই জবর বান। দুই জেরের উচ্চারণ বাজের বি হয়, আর একটা দন্তান্ন লাগালে হবে বা দুই জের বিন। বা পেশ বু আর বা দুই পেশ বুন। আর খাড়া জবর উচ্চারণটা শুধু 1 সেকেন্ড টান দিলেই বের হয়ে যায়। এক জবরের একটু টান দিলেই বের হয়ে যায়। যেমন বা জবর বা আর বা খাড়া জবর বা, টান হবে, ওইটা তাড়াতাড়ি হবে। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, আর খাড়া জবর খারাজের উল্টা পেশেরটা 1 সেকেন্ড টান দিবেন। বা খাড়া জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ বু। তাহলে আমরা স্বনির্ভর মার্কাগুলো জেনে নিলাম। এই 9টা হলো স্বনির্ভর মার্কা। এগুলো নিজে নিজেই উচ্চারিত হতে পারে কারো সাহায্য ছাড়া। আর পরনির্ভর মার্কা হলো 2টি। একটির নাম হলো জজম, আরেকটির নাম হলো তাসদিদ। যেমন বা জজম, এর কোনো উচ্চারণ নাই। বা তাসদিদ, কোনো উচ্চারণ হবে না। ওই 9টা স্বনির্ভর মার্কা জজম বা তাসদিদকে ধরলে তখন তার উচ্চারণ বের হবে। এর আগে এই 2টার উচ্চারণ নিজে নিজে বের হবে না। এই জন্য এই 2টার নাম আমি দিয়েছি পরনির্ভর মার্কা, আর এই 9টা হলো স্বনির্ভর মার্কা। এখন আসেন চিহ্নের পরিচয় জেনে নিই। চিকন চিহ্ন দেখতে এরকম থাকবে, মোটা চিহ্ন দেখতে এরকম দেখা যাবে, থামার চিহ্ন দেখতে এরকম দেখা যাবে কোরআনের মধ্যে যখন আসবে। এখন আমরা এখানে একটু পরীক্ষা দিয়ে নিব। নিচে হাত ধরবেন, নিজে নাম বলার চেষ্টা করবেন। এটার নাম কি? জের। এটার নাম কি? দুই জবর। এটার নাম কি? খারাজের। এটার নাম জবর। এটার নাম দুই জের। এটার নাম দুই পেশ। এটার নাম খারা জবর। এটার নাম উল্টা পেশ। এটার নাম তাসদিদ। এটার নাম জজম। এটার নাম থামার চিহ্ন। এটার নাম মোটা চিহ্ন। এটার নাম চিকন চিহ্ন। তো আপনারা স্বনির্ভর মার্কা এবং পরনির্ভর মার্কা জেনে নেবেন এবং চিহ্নগুলো একটু চিনে নেবেন। কেউ চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। তো আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছে। আমরা যারা বাংলা পারি, 7 নাম্বার ক্লাস থেকে আমরা খুব সহজেই বানান করা আপনাদেরকে শেখাবো, কোনো নিয়ম বালায় ছাড়া। যদি আপনারা 23টা ক্লাস করেন নিয়মিত, তাহলে আপনারা কোরআন পড়তে পারবেন। আর আপনারা যদি কোনো দোয়া বাংলা উচ্চারণ সহ জানতে চান, কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ উচ্চারণ সহ অনুবাদ দেওয়া হবে আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শেখার জন্য দৈনিক 5 মিনিট সময় বের করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।